সবাই যে টাকা চায় এমন নয়, টাকা দিয়ে সব হয় না। সময় দিতে পারাটাও বড় ব্যাপার। পয়সা খরচা করে হরিবাসর করাটা হয়তো অনেকেই পারবে, কিন্তু এই ধৈর্য ধরে বসে শোনাটাও কিন্তু সবার কপালে হয় না। এই ধৈর্যটাও কিন্তু সবার থাকে না। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয় নিতাই গৌর। সাধু গুরু বৈষ্ণব উপচয়। তুমি যদি পূর্ব জন্মে সুকৃতি করে থাকো এই জন্মে তবে তোমার সাধু সঙ্গ হবে, না হলে হবে না। সবার কপাল যদি সোনায় বাঁধানো হয়, লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে। সবাই যদি স্বর্গে চলে যায়, যমরাজের দরজাও তো, যমরাজে তো ছুটি হয়ে যাবে কাজ। মাগো, বৈষ্ণবের সেবা দেবে পদ্মাবতী মা, যাও তুমি গিয়ে সেবার আয়োজন করো। ঘরের মধ্যে ঢুকে তাকিয়ে আছে আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, অতিথি তো তুমি পাঠিয়ে দিলে, সেবাটা আমি দিতে পারবো তো? ঘরে তো একটু টান আছে। পদ্মা, স্বামী, সেবার আয়োজন সবই তো জানো, তোমাকে তো নতুন করে বলার মতো কিছুই নেই। তাহলে কি সাধু সেবা হবে না? না না, আমি তো আছি, আমি আমার আপ্রাণ চেষ্টা করবো যেন সেবাই কোনো ত্রুটি না হয়। স্বামী, সংসার সুখের হয়, সংসার নরক হয়। মা, নারী, নারী যদি খাঁটি হয় সংসার সুখের হয়, আর নারী যদি চায় নরকও বানিয়ে দেবে। এদিকে পদ্মাবতী মা যা পেরেছে তাই রন্ধন করেছে, যতটা পেরেছে রন্ধন করে বৈষ্ণব ঠাকুরের কাছে ধরিয়ে দিয়ে বলছে, ঠাকুর, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই আয়োজন করে দিলাম, আপনি কিছু মনে করবেন না। হয়তো আজকে আপনার সেবা দিতে অসুবিধা হবে, আমার ঘরে গরিবের ঘরে এসেছেন, যতটুকু পেরেছি বাবা দিয়েছি, সেবা করুন। মা, যদি রাজভোগও দেওয়া যায় সেটা তেতো লাগে যদি মুখের মিষ্টতা না থাকে। শাক অন্ন অমৃত হয়ে যায় যদি তার মধ্যে আন্তরিকতা মিশে। রাজভোগ সাজিয়ে দেবে, ছুঁড়ে ছুঁড়ে দেবে, কেউ নেবে না? খেয়ে থাকবে অনেক ভালো, তোর অন্ন পেটে সইবে না। শাক অন্ন রন্ধন করেও যদি একটু ভক্তি সহকারে ধরিয়ে দেওয়া যায় না, সেটাই আনন্দে সেবা করা। বর্তমান সমাজে ধনী অনেক আছে, ভালোবাসার মানুষ। আচ্ছা, সন্তুষ্ট হই, তাই সেবা করলেন বৈষ্ণব ঠাকুর। সেবা করে বলছে, ইস কি কাণ্ড হলো বলো দেখি মা, কি হয়েছে বাবা? এই যে আমি এসে তোমার একটা ঝামেলা বাড়িয়ে দিলাম, তো কত বেলা হয়ে গেল তোমাদের সেবা করতে, বলো দেখি। যাও, অনেক বেলা হয়েছে, তোমরা দুজনে এবার সেবা করে নাও। ঠাকুর, আমরা তো পরিবারে দুজন নই। কজন? পরিবারে কজন গো? তিনজন। কই ঘরে তো আর কাউকে দেখছি না, তিনজন কে? আর বাবা বলবেন না, আমার একটা ছোট ছেলে আছে। কি গো, তুমি দাঁড়িয়ে আছো এখনো? যাও গিয়ে তোমার গুণধর ছেলেকে খুঁজে নিয়ে আসো। কটা বাজে? ছেলে ঘর ফেরেনি, যাও খুঁজে নিয়ে এসো। জানেন, আমার একটা ছোট্ট ছেলে আছে, নাম করে ভারী দুষ্টু, সকালবেলা খেলতে বেরিয়েছে। পদ্মা, আমি কুবেরকে খুঁজতে গেলাম, তুমি ঠাকুর অনেক দূর থেকে হেঁটে এসেছে, বেশি বিরক্ত করো না, শয়নে দাও। এই বলেই ঠাকুরকে বিশ্রামী দিতে যাবে, আর এই বলে বেরিয়ে যাচ্ছে হারাই পণ্ডিত ছেলেকে খুঁজতে। কোন দিকে যাব? হ্যাঁ, এত কোন দিকে খেলতে গেছে, যাব কোন দিকে? কোন দিকে যাবে দাঁড়িয়ে চিন্তা করছে, আর হঠাৎ করে দেখছি দুপুর বেলায় আপাতমস্তক ধুলো মেখেছে, এমন ধুলো মেখেছে চেনা যাচ্ছে না। অঙ্গভঙ্গি করতে করতে আসছে, যত কাছে আসছে তত স্পষ্ট হচ্ছে, এ পাগল তো আমার ঘরের পাগল ছাড়াই আর কেউ নয়। সে ওই সারা গায়ে ধুলো মেখে দুটো বাহু তুলে নাচতে নাচতে আসছে, আর বদনে বলছে, হরি বল রে
হরি বল রে, আরে বলো, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া হরি নাম ছাড়া বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, আমার শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, তোমার তো সবাই বলো, সবাই তো হাত তোলে না। হরি বল রে, হরি বলো রে, বলো রে বলো, তালি দোল, হরি হরি বল রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। ও বাবা, বাবা, ঘরের ভেতরে যা, তোর কপালে আজকে কষ্ট আছে। ছেলের অবস্থা দেখেই বাবা বুঝে নিয়েছে কপালে কষ্ট আছে। এরকম অবস্থা কেউ করে? তুমি কিচ্ছু জানো না। বাবাকে সরিয়ে দিয়ে ছেলে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর ঢুকে পড়ে গিয়ে ওমা, কেউ যখন ছোট ছোট ছেলে মেয়েরা বাড়ি ফিরে সবার আগে কার খোঁজ করে? হ্যাঁ, ও মা, হ্যাঁ গো বলো তো, মা স্নান করে সেবা দিচ্ছে, আর ছেলে যদি ওই রকম ধুলো মাখা কাদা মাখা গা নিয়ে সে মাকে জড়িয়ে ধরে মেনে নেওয়া যায়? কেউ মেনে নেবে? মা বলেই মেনে নেয়, মা বলেই মেনে নেয়। কারণ মাই হলো সেই মমতাময়ী মা, যার আঁচলে কত নোংরা ফেলেছি কোনোদিন বলেনি সরে যা, কত আঘাত করেছি তবুও বলেনি দূরে চলে যা, সামান্য অভিমান করে আবার কাছে ডেকে নেয়। তাই তো, এমনই তো হয় মা। সব মা, সব মা নয়। কোন মা নিজের বদনের আহার কেড়ে সন্তানের বদনে দিয়ে মানুষ করে, কোন মা আবার সন্তান ফেলে রেখে পালিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি, হরি বল, হরি বল। ও বাবা, বর্তমান পরিস্থিতি, বিয়ে বাড়ি গেছে, তাই তো, এবার সুন্দর একটা পোশাক পরেছে, এবার সাজগুজটা পাল্লার থেকে হয়েছে, এখন ছোট্ট বাচ্চা কোলে টোলে নিলে একটু কি হেঁটে হেঁটে যাবে তো নাকি? তা বাবার হাতে বাচ্চাটাকে ধরিয়ে দিয়ে একটা বোতল ধরিয়ে দিয়েছে, এই দুধটা খাইয়ে দিও যদি কাঁদে। শোনো, স্তনদুগ্ধটা তুমি তৈরি করনি, ভগবান সেই সন্তানকে যখন পাঠিয়েছে তার খাবারটা ভগবান পাঠিয়েছে, তাই তো, ভগবান পাঠিয়েছে। সন্তান যখন সেবা করে, দুগ্ধ সেবা করে, একটা সিরিঞ্জ দিয়ে টানলে সেটা কি বেরোবে? রক্ত। তাহলে এটা ভগবানের সৃষ্টি, ভগবান কার জন্য পাঠিয়েছে? সন্তানটার জন্য। তাহলে তুমি ভাবো, তোমার মা, তোমার মা চিন্তা করার আগে তোমার জন্য সে কি করবে সেই চিন্তা করার আগে ভগবান চিন্তা করে পাঠিয়ে দিয়েছে, ওটা আমার সন্তান, আমার সন্তান পৃথিবীতে গিয়ে খাবে, তার খাদ্য ব্যবস্থাটা আমি করে দিয়েছি আগে, ভগবান করেছে আগে থেকে। কতটা গরম দিলে হবে, কতটা ঠান্ডা দিলে হবে, কিরকম দিলে হবে, ভগবান কিন্তু আগে থেকেই করে পাঠিয়ে দিয়েছে। আর তুমি কি করলে? তুমি তার নির্দিষ্ট খাবার থেকে তাকে বঞ্চিত করলে, তাই তো।
তুমি তোমার সন্তানকে খাবার থেকে বঞ্চিত করছো, কি মনে হয় বুড়ো বয়সে তোমাকে তোমার খাবার তোমার ছেলে দেবে? সেটা তো বরাবর থাকবে না বাবা, বরাবর রাখো। তোমার অনেক পাল্টে গেছে, মানুষ স্বার্থের পেছনে দৌড়াচ্ছে। আমি ভালো থাকবো, আমি ভালো পাবো, এটা নিয়ে ব্যস্ত। আমার ভালো করতে অবশ্যই তুমি নিজের ভালো চাও, কিন্তু মনে রেখো তোমার নিজের ভালো করতে গিয়ে যেন অন্যের কোনো ক্ষতি। আমি কাউকে উপকার করতে পারবো না, কারোর প্রয়োজন নেই, কিন্তু অপকার করো না। একটা কথা মনে রাখবে, আমি যদি কারো ভালো করি, আমি তোমার ভালো করলাম, তুমি কিন্তু আমার পাশে এসে দাঁড়ালে না। তুমি উপকারটা তো করে যাও, ভগবান পাশে আছে। হঠাৎ করে সে কাউকে পাঠিয়ে দেবে, সে তোমার পাশে এসে দাঁড়াবে। তুমি যা দেবে তা তুমি ফেরত পাবে, সেটা তার থেকে ফেরত না পেলেও অন্য কারোর থেকে হলেও তুমি ফেরত পাবেই। পৃথিবীটা গোল, কোনোদিন ভুলে যেও না। সাধু বাবার কাছে কি বলছে, সাধু বাবা আমার খুব ইচ্ছে একটা বাড়ি করব, হচ্ছে না, কিছু জাদু টোনা পোনা হয়ে যাক একটা বড় বাড়ি, তাই তো? তো বলছে এই নে একটা ভাঁড় কিনবি, মাটির যে ভাঁড় হয়, ভাঁড় কিনবি, আর ভাঁড় কিনে ওম ফুসফুস যেটা মন্ত্র দিয়ে দিয়েছে, এই মন্ত্র বলবি আর ভাঁড়টাকে টেরা করে গাছে টাঙিয়ে দিবি, যা। তো তাই করেছে। তো কিছু বছর বাদ তার একটা সুন্দর বাড়ি হয়েছে। আরে সাধু বাবা আপনি তো একদম কামাল করে দিয়েছে, আমার বাড়ি হয়ে গেছে। তা এই মন্ত্রটার কি জোর, কি পদ্ধতি কিছু বলুন। কোনো মন্ত্র, তাহলে হলো কি করে? বলে তুই হাড়িটা যখন টেরা করে লাগিয়েছিলি, এটা স্বাভাবিক যে কোনো ভাঁড় বা কোনো গোলাকার বস্তু যদি টেরা করে লাগানো থাকে, সেখানে পাখিতে এসে বাসা করবে। আর যে পাখি বাসা করেছে, যে নিজের ঘর তৈরি করেছে, তার যে আশীর্বাদ, তার যে দোয়া, তার যে আশীর্বাদ না, সেই আশীর্বাদে তোর ঘর হয়ে গেছে। তাই জগৎ জীবে সবার মধ্যে ভগবান আছে। তো বাবা আজকে মাকে যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে বাবু যাও, উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, ওনাকে কি তুমি প্রণাম করো। প্রণাম করব? হ্যাঁ যাও, গিয়ে প্রণাম করো। এখন বিশাল আকার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে সন্ন্যাসী ঠাকুর, হ্যাঁ হাসি মুখ করে তাকিয়ে আছে। এখন কুবের চিন্তা করছে, আমি ধুলো মেখে আছি, বাবা আমাকে বকলো, তাই তো? এত ধুলো মেখেছিস, তা আমি যে ধুলো মেখে আছি ওনাকে প্রণাম করব, উনিও তো বকতে পারে। তো ভয়ে ভয়ে কুবের এগোচ্ছে। আর যেই না প্রণাম করতে যাবে, সন্ন্যাসী ঠাকুর এক লাফ দিয়ে উঠেছে, আরে 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 দাঁড়াও দাঁড়াও, করো কি? আহা ও মা, তোমার এই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে? চিচি না 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 না, শিশুদের প্রণাম এখানে যাও, ছেলে ফিরেছে, স্নান করিয়ে দাও ওকে একটু আগে, দিয়ে সেবা করে নাও, যাও বেলা হয়েছে। ও মা মুখে বলছে কি দুধের শিশুর প্রণাম, ছোট্ট ছেলে প্রণাম নেব না, যা ঠিক আছে। আর মনে মনে বলছে বাবা কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আজকে কুবের সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করতে গেল, কিন্তু আজকে সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে নিজেকে নিজে কি কেউ প্রণাম করে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুর কে আর কুবেরই বা কে? আসল তত্ত্ব আমরা জানবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন। বৃন্দাবনে যিনি বলরাম, তাকে বলা হয় হলধর। জানি না আপনারা কোথাও লক্ষ্য করেছেন কিনা, ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে গিয়ে কি দিয়ে বোঝানো হয়? বাঁশি দিয়ে, তাই তো? যার হাতে বাঁশি থাকে সে শ্রীকৃষ্ণ। আর বলরামকে বোঝাতে কি প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়? লাঙল। চাষ করত। হলধর শব্দের অর্থ কি আমি বলেছিলাম না? প্রত্যেকটা শব্দ জানবো। রাঢ় দেশ নাম এক চক্রা দাম হারাই পণ্ডিত ঘরে।
রাজদেশ বলে দিয়েছি, এক চক্রাধাম বলে দিয়েছি, হারাই পণ্ডিত ঘরে বলে দিয়েছি, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী ব্যাখ্যা করে দিয়েছি, জনমিলা হল ধরে। আসুন সেই হলধর শব্দে। হলধর শব্দের অর্থ কি? যিনি হাল ধরেন। কারা হাল ধরতে পারে? যারা খুব বলবান হয়। তাহলে ভাবুন, যিনি সারা জগতের হালটা ধরে রেখেছে তিনি কত বলবান। এত এত শক্তিধরকে কেউ গর্ভে ধরতে পারছে না। তাই বলরাম আসতে পারছে না। সিদ্ধান্ত হলো কি, 100 কেজি অনেক ভারী, 50-50 ভাগ যদি করে দেওয়া যায়, দুজন মিলে বয়ে নিয়ে যাওয়া যাবে, সহজ হবে। বলরামের শক্তি হলো 2টি ভাগ। বলরামের শক্তিটা 2টো ভাগ হয়ে গেল। প্রথম ভাগটা এলো নদিয়ায়, নাম বিশ্বরূপ গৌরহরির দাদা, হচ্ছে একটা ভাগ। বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, ওই যে পাওয়া যায় না নামটা, সন্ন্যাস নিয়ে নিল। সন্ন্যাস নিয়ে যার নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। কি নাম হলো? শঙ্করারণ্য পুরী। তাহলে সন্ন্যাসী, শঙ্করারণ্য পুরী হয়ে গেছে সন্ন্যাসী। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী। তাহলে বলরামের একটা ভাগ কুবেরের বাড়িতে এসেছে, আর দ্বিতীয় ভাগটাকে কুবের স্বয়ং। আজকে বলরামের 2টি ভাগ একই ছাদের তলায় একে অপরকে দেখছে। অপূর্ব দেখতে কুবেরকে। আর কুবের যখন মা স্নান করাচ্ছে, ছেলেরা একটু জল খেলা করতে ভালোবাসে, জলকেলি করছে, অপূর্ব দেখতে লাগে। এক দৃষ্টিতে সন্ন্যাসী ঠাকুর তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, ওকে যদি আমার করে পাই, ওকে যদি আমি আমার করতে পারি, আমি পূর্ণ শক্তিটা পাব। হঠাৎ সেই সময় এসে হারাই পণ্ডিত বলছে, ঠাকুর ঠাকুর, হ্যাঁ কাকে দেখছে? কুবেরকে। ও সারাদিন এমন দুষ্টুমি করে, যান আপনি ক্লান্ত, একটু বিশ্রাম নেন। হ্যাঁ আমি বিশ্রাম নেব। বিশ্রামে গেলেন, ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত তো। সন্ধ্যা নেমে এলো, তুলসী তলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা। তুলসী তলায় প্রদীপ দিয়ে সবাইকে প্রণাম করলেন। আর করজোরে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে, ঠাকুর এই সন্ধ্যায় যখন আপনাকে আমি আমার গৃহে পেয়েছি, আপনার বদন হতে কিছু নাম আমরা কৃষ্ণ কথা, গোবিন্দ কথা শ্রবণ করতে চাই। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর করজোরে বললেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। কথাটা অত্যন্ত সাধারণ, তাই তো? আমি কৃষ্ণ কথার কি বা জানি। কিন্তু অসাধারণ হবে যখন ভাববেন এটা কে বলছে। আমি এতগুলো কথা বলছি, হয়তো ভুল বলছি, ঠিক বলছি। আমরা কিন্তু পেয়েছি গুরু পরম্পরায়। সে যে কীর্তনী আসুক, গুরু পরম্পরায় পেয়েছি, তো কোনো না কোনো গুরু তাকে দান করেছে। কিন্তু যিনি আজকে বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি, তিনি সাক্ষাৎ সব দর্শন করেছেন যুগে যুগে। তার কাছে অজানা কিছু আছে? তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটাই হলো দীনতা। আমি আগেই বলেছি, মাথা নত হবে। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। ঘাসের থেকেও নত হবে, গাছের মতো সহন ক্ষমতা হবে, অমানিকেও মান দান করবেন এবং মুখে সর্বদা হরি নাম থাকবে, তবে না সেই কৃষ্ণ। তবে মাগো, তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে, আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো। শুরু হলো কৃষ্ণ নাম, হরি নাম। কতক্ষণ চলবে? শুরু তো হলো, কতক্ষণ চলবে? সারা রাত? এই সারা রাত হয় আমি থাকবো, আমার কাকুরাই থাকবে, আর যে চটটা দিয়েছে সে থাকবে, বাকি ফাঁকা হয়ে যাবে। কীর্তন শুনতে বসলেই এখন আগে শুরু হয়, হয় না? আগে ঘুম চলে আসে। ঘুমের ওষুধে ঘুম আনতে পারে না, নামে ঘুম চলে আসে। তো বাড়িতে নরম বিছানা, গরম ঘর, এসি চলছে, পাখা চলছে, তাও ঘুম আসে না। আর হরিবাসরে বসলেই চোখ তাও টেনে রাখা যাচ্ছে। এটাই তো নামের মহিমা, এটাই তো প্রেমের মহিমা, এটাই তো ভগবানের মহিমা। এখানে
যেখানে নাম হয়, যেখানে গোবিন্দ থাকে, সেখানে শান্তি বিরাজ করে। কোনো চিন্তা নেই। বাড়িতে ঢুকে যাও, কত চিন্তা। চাকরি করে দিতে হবে ছেলে পড়াশোনা করছে না, মেয়ের বিয়ে দিতে হবে, স্ত্রী বলছে টাকা দাও, এই ব্যাংকে যাও, এখানে বসে পড়ো, কোনো চিন্তা নেই। এটাই হচ্ছে শান্তি। শুরু হলো নাম সারা রাত। শ্রবণ করছে তিনজন, হারাই পণ্ডিত, পদ্মাবতী মা, কুবের, কারোর চোখে নিদ্রা নাই। সারা রাত নাম হচ্ছে কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধারে বামে লয়ে হৃদে ব্রজা শ্রীরাধারে বামে রীতি ব্রজ দামে যুগলে দাঁড়াইছে যুগলে দাঁড়াইছে যুগলে দাঁড়াইছে তুমি যুগলে দাঁড়াইছে ওহে বংশীধারী কেশব মাধব হে গিরিধারী তাই গৌরী সীতারাম হরি হরি মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। মা কে কোথায় হারিয়ে গিয়েছিলে? দেখো, বাহির পানে তাকিয়ে দেখো, প্রভাত হয়ে গেছে। প্রভাত, আচ্ছা আজকে কি প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? না মানা, প্রভাত তাড়াতাড়ি হয়ে যায়নি। তোমার কৃষ্ণ নামের পিপাসা আমি মেটাতে। অদ্ভুত, জলের পিপাসা মেটানো যায়, খিদে মেটানো যায়, কিন্তু যারা কৃষ্ণ নামের পিপাসা যাদের আজকে না, যাদের পিপাসা পায়, জল খেলে এক সময় মিটে যায়, তারপর আর মনে হয় আর খেতে পারবো। প্রচন্ড খিদে পেয়েছে, তুমি সেবা করছো, একটা সময় গিয়ে খিদেটা মিটবে, আর তারপর আর তুমি খেতে পারবে না। কিন্তু অদ্ভুত, কৃষ্ণ নামের পিপাসাটা এমন, যত পান করবে পিপাসা মিটবে কি তত বেড়ে, মেটার বদলে সেটা বেড়ে যায়। মা, এবার যে বিদায় দিতে হবে। না 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 না, অমন কথা বলবেন না। আর একটা দিন আমার ঘরে কি থাকা যায় না?
আর একটা দিন না, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি গৃহে থাকার অনুমতি আমাদের নেই। তাই দেখো মা, একটা দিন তোমার কাছে ছিলাম, এই যে তোমার ভালোবাসা, তোমার সেবা আমাকে মায়ায় জড়িয়ে ফেলেছে। আমাদের যে মায়া চলে না মা, বিদায় দাও। হারাই পণ্ডিত পদ্মাবতী মা বিদায় দিলেন সন্ন্যাস ঠাকুরকে। সন্ন্যাস ঠাকুর বিদায় নিয়ে চৌকাঠটা পার হয়েছে, হঠাৎ পেছন থেকে ডাক দিলেন পদ্মাবতী মা, ঠাকুর এ কি করলে মা? পিছু ডাকলে? পিছু ডাকা কি হয়? অমঙ্গল। কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে সেটা মঙ্গল হয়ে যায়। অনিবার্য কারণে ডাকতেই হবে, কিছু করার নেই, তখন সেটা মঙ্গল হয়ে যায়। পিছু ডাকলে কেন মা? সন্ন্যাসী ঠাকুর পিছন ফিরে দেখছে মায়ের দুটো চোখে জল। তুমি কাঁদছো কেন? কাঁদছো মা? ভগবান আমাকে এমন অভাগিনী করেই ধরাধামে পাঠিয়েছে, আমি যে মন খুলে বৈষ্ণব সেবা দেব, প্রাণ ভরে বৈষ্ণব সেবা দেব, সে সামর্থ্য আমার নেই। যৎকিঞ্চিৎ হলেও তোমাকে সেবা দিয়েছি, কিন্তু বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দিতে হয় গো বাবা দক্ষিণা। কি দক্ষিণা দেব তোমাকে? আমার ঘরে যে কিছু নেই, কি দেব আমি তোমার? আমি কি কিছু চেয়েছি মা? তুমি চাওনি, কিন্তু আমি তো জানি দিতে হয়। তবে জানো, এই জন্মে আমি ভগবানকে জানিয়ে রাখি, হে গোবিন্দ, পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমাকে অনেক ধনীর ঘরে জন্ম দিও। আমি অনেক ধনী হতে চাই না, আমার টাকা পয়সার কোনো লোভ নেই, শুধু ধনীর ঘরে জন্ম নিয়ে এটুকু আশীর্বাদ করো। ধনীর ঘরে জন্ম নেব, কিন্তু হৃদয়ে যেন কোনোদিন লোভ না জাগে। আর আমি ধনীর ঘরে জন্ম নিয়ে কি করব যেন? প্রাণ ভরে গোবিন্দ সেবায় আর ভক্ত সেবা দেব। নিতাই গৌর হরি হরি। ওহে কৃপা, ওহে দয়া দয়া, ওহে গৌর হরি। ঠাকুর মা, এতটা সময় কত ভালোভাবে রইলাম, যাওয়ার সময় চোখের জলটা ফেলো না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না, চুপ করো। সত্যি করে বলো তো, তুমি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, মন থেকে বলো। মন থেকে বলছি, আমি দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো দিতে পারবে? কি আছে আমার? কি দেব তোমাকে আমি? তুমি জানো না মা, জগতে লোক ধনী হয়, তোমার মতো ধনী জগতে কেউ নেই। জগতে কি এমন কোন ধনী আছে যার ধন সে সারা পৃথিবীকে দিতে পারবে? নেই। কিন্তু তোমার ঘরে এমন ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও সারা জগৎ ধনী হয়ে যাবে। কি বলছো তুমি? আগে কথা দাও, আমি যা চাইবো তাই দেবে। বেশ, কথা দিলাম, তুমি যা চাইবে সেই বস্তু যদি আমার হয়, আমার ঘরে যদি থেকে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। বেশ, বলো কি চাও? কি চাই জানো মা? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে
জুড়াইবে তাই গৌর হরি হরি প্রাণ। না বলো না বলো না বলো বলো না গো ওহে বৈষ্ণব থাকো। না তুমি কি চাইলে ফিরিয়ে নাও ঠাকুর ফিরিয়ে নাও তোমার কথা তুমি ফিরিয়ে আমার একমাত্র নয়নের মনি আমার একমাত্র মা বলা ধর আমার একমাত্র মা বলা পাখি তাকিয়ে দেখো আশেপাশের মায়েদের কত সন্তান যাও না যাও তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যাও আমার কুবের একমাত্র সন্তান আমার কোল থেকে কেড়ে দিও মা তুমি আমাকে কথা দিয়েছো না 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 তুমি তোমার কথা ফিরিয়ে নিচ্ছি আমি আমার কথা কিন্তু মা বৈষ্ণবকে কথা দিয়ে কথা রাখতে হয় হে গোবিন্দ ওগো দয়াময় বলতে পারো এ কেমন সংকট বৈষ্ণবকে কথা দিলে কথা রাখতে হয় কিন্তু বলতে পারো পৃথিবীতে কি এমন কোন পাষাণী মা আছে যে তার একমাত্র সন্তানকে দান করে দিতে পারে? না গো না আমি পারবো না। মা গো তোমার কাছে আমি আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি তুমি তোমার কুবেরকে আমায় ভিক্ষা দাও তুমি তোমার কুবেরকে না দিলে আমি জগৎ সেবা করতে পারবো না আমি জগতের মঙ্গল করতে পারবো না দাও মা দাও তোমার কুবেরকে তুমি আমার কাছে কুবেরকে ভিক্ষায় চাইছো তাই যদি হয় তোমার কাছে আমি এক হতভাগিনী মা হয়ে তোমার কাছে আমি এক জনম দুঃখিনী মা আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি ফিরিয়ে দাও ঠাকুর আমাকে আমার মাতৃত্ব ফিরিয়ে দাও মা আমি যে বাধ্য আমি বুঝি বা বুঝি না বোঝো না একজন পুরুষ কখনো এক নারীর বেদনা 10 মাস 10 দিন পেটে ধরেছি গো আমি জন্ম দিয়েছি আমি কুবেরকে বিদায় দিতে পারবো ভগবান নিজের মাকে কাঁদিয়ে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মাকে কাঁদিয়ে এসেছিল আর আমরা সেই সনাতন ধর্মের মানুষ হয়ে তার প্রতি একটু ভালোবাসা একটু অনুরাগ রাখি না না গো না তোমরা নিয়ে যেতে চাইলেও আমার কুবের বুঝি যাবে না আমার কুবের যাবে না আমার কুবের যেতে না চাইলে তুমি জোর করে নিয়ে যাবে না
কুবের যদি যেতে না চাই আমি জোর করে নিয়ে যাব না। কুবের এক ডাকে ঘর থেকে বেরিয়ে এলো কুবের, কিন্তু একই বেশ। মায়ের যত্ন করে পরিয়ে রাখা অলংকার আদি খুলে দিয়েছে ছেলেটা। গেরুয়া বসন পরিধানে বাইরে দাঁড়িয়ে রইল। ছেলেকে দেখে মা অবাক। মায়ের কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে ছেলেটা। মা বিদায় দাও। কুবের এতখান কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আমি সন্ন্যাসীকে কথা দিয়েছি, কথা রাখবো কি করে। এখন কষ্ট হচ্ছে এটা ভেবে। এত বছর পর তোকে আমি আমার কোলে পেয়েছি, কিন্তু তোকে ভালোবাসতে আমি পারিনি। তোকে আমি গর্বে ধরেছি, কিন্তু ভালোবাসতে পারিনি। মা, তোমার মতো করে বুঝি এ জগতে কেউ কাহারও সন্তানকে ভালোবাসে না? না করে আমি যদি ভালোবাসতে পারতাম, আমার সন্তান কি আমাকে ছেড়ে আজ চলে যেতে পারত? মা, তুমি এটা কেন ভাবছো তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে যাচ্ছে? মা, তুমি এটা ভাবো, জগতে সব নারী মা হয়, কিন্তু সব মা সন্তানকে কৃষ্ণ সেবার উপযোগী করতে পারে। সব নারী সন্তান জন্ম দেয়, কিন্তু সবাই কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে না। সব নারী তো গর্ভে সন্তান ধারণ করে, কিন্তু কোন নারী পারে নিজের গর্ভজাত সন্তানকে জগৎ সেবায় দান করতে? বিদায় দাও মা, বিদায় দাও। বেশ, তুই যখন যেতে চাইছিস আমি বিদায় দিচ্ছি। তবে আমি জীবনে, আমার জীবনে কোনোদিন কাউকে এরকম কথা দিইনি যে তুমি যা চাইবে তাই দেব। একবার দিয়েছি, আর একবার দিয়েই সব হারিয়ে ফেলেছি। তবে আবারও আমি তোকে কথা দিচ্ছি, বল তুই কি চাস? তুই যা চাইবি আজ থেকে আমি তাই দেব। দিতে পারবে মা? হ্যাঁ দেব, যদি নিজের হৃদয়ের টুকরোটাকে দানে দিতে পারি। আমার আর বাচ্চাটা কি দেওয়ার জন্য? বল কি চাস? তোমার গোবিন্দকে জানিয়ে দাও। যদি দেওয়ার কিছু হয় তোমার গোবিন্দকে জানিয়ে দাও। যদি পর জনম বলে কিছু থেকে থাকে, সেই জনমেও যদি আমি মানুষ হয়ে আসতে পারি, যেন তোমার গর্ভেই আমার জন্ম হয়নি। তাই গৌর হরি হরি হরি। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে ছোট্ট কুবের জনমের মতো মায়ের কোল ছেড়ে চলে যাচ্ছে। আর মা তাকিয়ে আছে। আর হঠাৎ করে তার তন্দ্রা ভেঙে তার মনে হলো, না না না, কুবের চলে যায়। কুবের অন্যদিনও যায়, ফিরে আসে, কিন্তু আজকের যাওয়াটা সে আর কোনোদিন ফিরবে না। কুবের! চিৎকার করে কুবেরকে ডাকছে, কুবের শুনছে না। কুবের যখন সাড়া দিচ্ছে না, ঘরের মধ্যে ঢুকে দয়াময়ের কাছে চিৎকার করে বলছে, দয়াময়, তুমি যদি জানতে সন্তান দিয়ে তুমি কেড়ে নেবে, কেন দিয়েছিলে? তুমি তো পুরুষ, তুমি নারীর বেদনা কোনোদিন বুঝবে না। পাওয়ার যন্ত্রণাটা অনেক ভালো, না পাওয়ার যন্ত্রণাটা অনেক ভালো পেয়ে হারানোর থেকে। বলো, এত সন্তান থাকতে তুমি আমার কোল কেন খালি করলে? যদি খালি করবে জানতে আর সন্তান দিলে না কেন, যার মধ্যে আমি দুঃখটা ভুলতে পারতাম। বলো না, তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা, বলো। দয়াময়, দয়াময়, এই কি তোমার লীলা দয়া
এই কি তোমার খেলা কৃপাময় এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা দয়ালে কারে কাদা তুমি কারে হাসা দয়াল কারি কাদা। কারি হাসা কারে কাদা। দয়াল কারি হাসা তুমি কারি কাদা। কারে করে অবহেলা এই এই কি তোমার লীলা দয়া, তাই গৌরী সীতারাম হরি হরি পাবো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপাময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। সন্তানকে বিদায় দিয়ে স্বামী স্ত্রী দুজনায় নয়নের বাড়ি পরিশ্রম করছে। কুবের এদিকে একবারও মায়ের পানে না তাকিয়ে চলে গেল সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করতে শুরু করলেন ছোট্ট কুবের। নানা তীর্থ ভ্রমণ করে অবশেষে এলেন ভীমা নদীর তীরে। যাও কুবের, ওই নদীতে তুমি স্নান করে এসো। ওই নদীর জলে ডুব দিয়ে এসে দাঁড়ালেন সন্ন্যাসী ঠাকুরের কাছে। যেই না কুবের স্নান করে এসে দাঁড়িয়েছে, কুবেরের শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন সন্ন্যাসী ঠাকুর। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, এইবার তো প্রণাম করা যাবে, তখন না হয় প্রণাম নিল না। এইবার কি করেছে, চোখ বন্ধ করে প্রণাম। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? কুবের কে?
চিনতে পারছো না আমায়? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার যে বড় ভয় করছে। তোমার যে আর ভয় পেলে হবে না, এই তো আমি তোমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে। হ্যাঁ শোনো কুবের, আর ভয় নয়, এবার তোমাকে এগিয়ে যেতে হবে জগৎবাসীর দুয়ারে দুয়ারে। তবে শুনে রাখো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তাহলে আমার নাম কি? কি নামই চিনবে আমাকে জগৎ? তোমার নাম কি হবে জানো? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলির জীবের দ্বারে দ্বারে, কলির জীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। কলির জীবে তাই গৌরী সীতানাথ মহানন্দে হরি হরি। কলির জীবের দ্বারে দ্বারে তুমি বিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? আমি নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? তাহলে মা, বৃন্দাবনের বলরাম কলিতে এলো দুটি রূপে, বিশ্বরূপ আর কুবের, তাই তো? একজন নদিয়ায়, একজন বীরভূমে। বিশ্বরূপ আর কুবের দুজন। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে হলো শঙ্করারণ্যপুরী, সেই শঙ্করারণ্যপুরী কুবেরকে নিয়ে এসে ভীমা নদীর তীরে দুই দেহ একসঙ্গে মিলিত হয়ে নাম হলো শ্রী নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভু কে। হ্যাঁ গো মা, পূর্ণ শক্তি পেয়ে গেছে তো, দুই দেহ আবার এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়ে গেছে, সব মনে পড়ে যাচ্ছে। এবার সঙ্গে তো ভাইকে লাগবে, ভাইকে ছাড়া তো বাঁচবো না। ভাই কানাই 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 বলে বলে নানান তীর্থ ভ্রমণ করতে, নানান তীর্থ ভ্রমণ করতে করতে এলো মথুরায়। ও মথুরাবাসিনী, বলি এই মথুরায় আমার ভাই কানাইকে কোথাও দেখেছো? সবাই তো অবাক, ভাই কানাইকে খুঁজছে, কি ব্যাপার রে, পাগল টাগল নাকি? বলে আরে না, পাগল নয়। নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, মেয়েদের মধ্যে। কেউ বলছে দেখ কি সুন্দর দেখতে, কেউ বলছে দেখ চুলগুলো কি সুন্দর, কেউ বলছে দেখ গায়ের রংটা কি সুন্দর, আবার কেউ বলছে পাগল, কানাইকে খুঁজছে তো। আবার কেউ বলছে আরে বুঝতে পারছিস না, বাংলা থেকে এসেছে, বাংলা থেকে গিয়েছে তো, বাংলা থেকে গেছে তো মনে হয় বাঁকা বিহারীর মন্দির যেতে চাইছে, বলতে পারছে না, বলছে কানাই কানাই। এক কাজ করো, কে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। শোনো, তোমার ভাই কানাই তো আর এই মথুরায় নেই, আছে এখন বৃন্দাবনে। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে তোমার ভাই কানাইকে তুমি পেয়ে যাবে। বেশ, মথুরা থেকে আমার নিতাই চাঁদ জঙ্গলের পথ ধরে চলেছে বৃন্দাবনের পথে। আর জঙ্গলে যত হিংস্র পশু পাখি, সবাই তাদের হিংস্র ভাব দূরীভূত করে নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়লেন। হে প্রভু, তোমাকে তো আমরা ছাড়বো না। বলে আমাকে যে ছাড়তেই হবে, ভাইকে খুঁজতে যেতেই হবে। বলে ছেড়ে দিতে পারি, একটাই শর্ত, আশীর্বাদ করো, পর জনমে যেন নিতাই বলা বদনটা পাই। অন্য কিছু চাই না, শুধু তোমার নাম গাইবো, একটা বদন দিও। সবাইকে আশীর্বাদ করে বৃন্দাবনের পথে এগিয়ে চলেছেন আমার নিতাই চাঁদ। আসুন, নিতাই চাঁদ একা নয়, গোবিন্দকে খুঁজতে সবাই মিলে আমরা যাব বৃন্দাবনের পথে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড যেথায় আছে রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওঠে রাখা বলে দে না, কোথায়
বৃন্দাবন গোঠে রাখা বলে দে না কোথায় তোরা আয় রে আয় রে আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই সবাই মিলে হাত দিয়ে উঠবে। চল মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই ওগো কাকে খুঁজতে বৃন্দাবন যাচ্ছ? এটাই তার কাকে খুঁজতে যাচ্ছে? আমরা কাকে খুঁজতে যাচ্ছি? কৃষ্ণকে। তা কৃষ্ণকে যে খুঁজতে যাওয়া হচ্ছে বৃন্দাবন, তাকে ডাকলে তো খুঁজে পাওয়া যাবে। কাউকে খুঁজতে হলে কি করি? তার নাম ধরে ডাকি তো। তো ডাকটা দাও তবে না খুঁজে পাওয়া যাবে। দেখি হাতগুলো তোলো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। ওরে জ্বালা যাবে কৃষ্ণ প্রেম হবে। মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ওরে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 রে আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে এসো না ভাই হৃদয় গৌরী সুদামা এসো না ভাই হরি হরি বৃন্দাবনে এসো না ভাই এসো বৃন্দাবনে। না ভাই বৃন্দাবনে এসে উপস্থিত হলেন নিতাই চাঁদ। 84 কোষ বৃন্দাবন তিনি ভ্রমণ করছেন। কানাই কোথা আমার ভাই, কানাই কোথা? কিন্তু বৃন্দাবনে কি কৃষ্ণ আছে যে পাওয়া যাবে? অবশেষ গিরি গোবর্ধন পর্বতে তিনি উঠলেন। আর গিরি গোবর্ধন পর্বতে উঠে তিনি চিৎকার করে বলছেন, শোন ভাই, এতদিন আমি তোকে ডেকেছি, খুঁজেছি, চিৎকার করেছি, হ্যাঁ, আজও আমি তোকে ডাকবো। তবে শোন, এই ডাক আমার শেষ ডাক। তুই যদি আজ আমার ডাকে সাড়া না দিস, হাতে তুলেছে একটা বড় প্রস্তর খণ্ড, মানে পাথরের টুকরো বড়। এই প্রস্তর খণ্ড আমি মস্তকে আঘাত করে এই মুহূর্তেই আমি প্রাণ ত্যাগ করি। চিৎকার করে ভাইকে ডাকতে, হ্যাঁ গো ভাই আসবে। আরে সে তো নেই বৃন্দাবনে, আসবে কোথা থেকে? কৃষ্ণ এখন কোথায় আছে গো? কৃষ্ণ এখন কোথায়? কলিযুগে কৃষ্ণ কোথায়? নবদ্বীপে, তাই তো? তা বৃন্দাবনে চিৎকার চেঁচামেচি করলে তুমি পাবে? এখন প্রস্তর খণ্ড নিয়ে ডাকাডাকি করেছে, আসেনি। প্রস্তর খণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা ধরে, আহা ও ঠাকুর, করো কি করো কি? তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে শুনি? যেই না হাতটা ধরে ফেলেছে, কাজে বাধা দিয়েছে, চিৎকার করে উঠলেন, হুঙ্কার দিয়ে উঠলেন, নিতাই চাঁদ, কে তুমি? এত বড় কথা তোমার? তুমি আমার কাজে বাধা দাও? তুমি চেনো আমাকে? তুমি আমার কাজে বাধা দিচ্ছ? ওরে বাবারে, ওরে বাবারে। দেখো ঠাকুর, তোমাকে চিনতে পারে কার সাধ্য আছে বলো? আমার কি এমন সাধ্য আছে তোমাকে চিনতে পারবো? তবে নিত্যানন্দ চেনাই যারে, সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? তার মানে তুমি আমাকে চেনো?
ওই একটু আর কি তোমার কৃপায়। ওইসব বাদ দাও, তুমি আমাকে চেনো, তুমি যখন আমার নাম জানো তুমি আমাকে চেনো, তুমি যখন আমাকে চেনো আমার ভাইকেও চেনো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খন্ডটা ফেলে দিয়ে এসে দাঁড়িয়েছে, এই দেখো না। আসলে কি হয়েছে জানো, আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না তো, তাই অমন কাণ্ড করতে যাচ্ছিলাম। তা তুমি যখন আমার ভাইকে চেনো আর কোনো চিন্তা নেই, বলো না আমার ভাই কোথায়? তোমার ভাই, তোমার ভাই এই কলিযুগে এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরী। নদিয়ায় যাও, নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে। নিতাই চাঁদ বৃন্দাবন থেকে বিদায় নিয়ে নদিয়ার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন রইল যে নিতাই চাঁদকে কেউ চিনতে পারলো না, কে এই ব্যক্তি যিনি চিনতে পারলেন এবং ভগবানের খোঁজও দিয়ে দিলেন? কে? গৌর হরির দীক্ষাগুরুর নাম কি? গৌর হরির দীক্ষাগুরু শ্রীলব ঈশ্বরপুরী গোস্বামী। আর ঈশ্বরপুরী গোস্বামীর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামীর গুরুদেব শ্রীলব মাধবেন্দ্রপুরী গোস্বামী। আজকে বৃন্দাবনে সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে নিতাই চাঁদের সাক্ষাৎ, এবং তার থেকে তিনি অনুমতি নিয়ে চলেছেন নদিয়ার পথে। ঊর্ধ্বশ্বাস নিতাই চাঁদ ছুটে চলেছেন নদিয়ায়। জগ জন তারণ কারণ সুরধনী গঙ্গা। ভোর রাত, মানে ভোর এখনো হয়নি, ভোরের রাত্রিটা চলছে। ওই সুরধনী গঙ্গার পারে দাঁড়িয়ে আছে। শীতল বাতাস, ভোরের বাতাস, ক্লান্তি যেন জড়িয়ে আসছে নিতাই চাঁদকে। এতটা পথ এসেছে তো, কিন্তু নদিয়া তো অনেক বড়, শুরু করব কোন দিক থেকে? যাগ্গে আজকে একই আমি ক্লান্ত, তারপর এমন ভোরের হাওয়া, এই গঙ্গার তীরেই বসি, একটু বিশ্রামও হয়ে যাবে। আর এখনকার দিনে তো বাড়িতে বাড়িতে সবার জল পৌঁছে গেছে, তাই তো? আর পুকুর ঘাটে তো আসতে হচ্ছে না, নদীর ঘাটে আসতে হচ্ছে না। তখন কিনে স্নান করতে হলেও নদীর ঘাটে, রান্নার জল আনতে নদীর ঘাটে, সবটাই নদী। সবাই আসবে, যখনই কেউ আসবে তাকেই আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করবো। কেউ না কেউ তো বলতে পারবে, যদি কেউ বলতে না পারে তখন নয় দাঁড়ে দাঁড়ে ঘুরবো। বসে পড়েছে আমার নিতাই চাঁদ, সুরধনী গঙ্গার তীরে বসে আছেন। এদিকে কি হলো? আস্তে একটা শব্দ শুনতে পাচ্ছ? কিসের শব্দ হলো ওটা? হ্যাঁ, মেঘ ডাকছে। তোমরা কিছু শুনতে পাচ্ছ না? ও মেঘ ডাকছে। আরে বাবা, ওই তো শ্রীখোল বাজে, শ্রীখোল বাজে বাজে বাজে, শ্রীখোল বাজে 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 সঙ্গে আবার করতাল আছে, বাজে বাজে বাজে, শ্রীখোল বাজে সঙ্গে করতাল বাজে, বাজে বাজে শ্রীখোল বাজে করতাল বাজে 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 বাজে, শ্রীখোল বাজে সঙ্গে করতাল বাজে, বাজে বাজে শ্রীখোল বাজে। আমার শ্রীখোল বাজছে, সঙ্গে আবার করতালও আছে। আর শ্রীখোল করতাল সঙ্গে নিয়ে তারা কি বলছে জানো? শুধু শিকল আর করতাল তো বাজলে হবে না, কিছু বলতে হবে। তারা আবার কি বলছে জানো? এই যে চলো, দেরি করছো কেন? ভোর তো হলো,
স্নানটা তো সারতেই হবে। তাই বৈষ্ণবরা সবাই মিলে নদীর ঘাটে স্নান করতে আসছে, নাম গাইতে গাইতে। কি গাইছে গো? ভজয় শ্রীকৃষ্ণ। আরে গাও গাও। কহো শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওগো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তা কৃষ্ণকে ডাকলে একজন যে বাদ পড়ে যাচ্ছে সে কে? কৃষ্ণের সঙ্গে কে থাকে? রাধারানী। তা কৃষ্ণকে ডাকলে রাধাকেও তো ডাকা লাগবে। রাধা কৃষ্ণ রাধেশ্যাম রাধা মাধব, আগে রাধারানী তারপর কৃষ্ণ। তা কাউকে তো বাদ দিলে হবে না। তা কি করা যায় বলো তো? দুজনকে ডাকবো কি করে? আমরা কলিযুগের মানুষ বাবা, আর কলিযুগে একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়। তিনি হলেন গোবিন্দের গো রাধারানীর রা। তা নিয়ে হলো কি হলো গো? গোবিন্দের গো রাধারানীর রা, তা নিয়ে হলো গো রা। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। রাধা কৃষ্ণ যুগলে এক দেহ ধারণ করেছে। তা গৌর হরিকে ডাকলে যদি রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়, শুধু কৃষ্ণকে ডাকবো কেন? আমরা বলবো আমরা গৌরের মাটির মানুষ, আমরা বলবো কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ নাম গাইতে গাইতে ভালোই আসছিল। আর নিতাই চাঁদ বাবা বলে না, নদিয়ার প্রেম বাজারে পাগল এসেছে। পাগল ছুটে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে একজনকে। আর ভোরের বেলা হঠাৎ একজন অচেনা যদি জড়িয়ে ফেলে, সে কি আর চুপ থাকবে? যাকে জড়িয়ে ধরেছে সে একদম চিৎকার করে উঠেছে, কে? চিৎকার করবে কে তুমি, কিন্তু তার রূপটা যখন দর্শন করেছে শব্দটাও স্তব্ধ হয়ে গেছে। স্থির চিত্তে প্রশ্ন হলো, কে তুমি? আমি কে তুমি জেনে কি করবে? তুমি আমাকে প্রশ্ন করছো আমি কে? আমি কে তোমার জেনে হবেটা কি? আমাকে বরং বলো তুমি কে। দেখো বাবা, জড়িয়ে ধরেছে আবার বলছে তুমি কে। আমি, আমার নাম তো নন্দন। নন্দন? হ্যাঁ গো, নন্দন আচার্য। তা তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ, আমি নদিয়ায় থাকি। বলতে পারো এই নদিয়ায় আমার ভাই কানাই কোথায়? উপস্থিত গৌর ভক্তবৃন্দ, মা ও আমার স্নেহের ছোট ছোট ভাই বোনরা, আজকে যে কাষ্ঠ ব্যবসায়ী পরিচালনায়
সপ্তাহব্যাপী হরিনাম সংকীর্তন হচ্ছে, তার আজ দ্বিতীয় দিনে আমরা ইউটিউবের এক স্বনামধন্য শিল্পীকে আমরা পেয়েছি। তার কীর্তন, নৃত্য এবং তার লীলা কীর্তন, আজকে যে নিত্যানন্দ মিলন যে পালাকা কীর্তন করছেন, তার সুমধুর কণ্ঠে মুগ্ধ হয়ে মাদার গ্রাম নিবাসী স্বপন কুমার মাইতি মহাশয় 500 টাকা পুরস্কৃত করলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেই না বলেছি তুমি আমার ভাই কানাইকে চেনো, নন্দনের আর এক মুহূর্ত বুঝতে দেরি হলো না, এই সেই ব্রজের বলরাম আমার গৌর হরির দাস। হ্যাঁ চিনি, চেনো, সত্যি তুমি চেনো? হ্যাঁ গো, দেখা করিয়ে দেবে? বলো না, দেখা করিয়ে দেবে আমার সঙ্গে আমার ভাইয়ের? আহা, দেখা করিয়ে দাও বললেই যেন দেখা করিয়ে দেওয়া যায়। তা নদিয়া কি ছোট জায়গা নাকি? তোমার ভাই কোথায় থাকে, আমি কোথায় থাকি? দেখা কি তাহলে হবে না? কেন হবে না? একটা কাজ করো, যদি তুমি রাজি থাকো তো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমার বাড়িতে গিয়ে থাকবে, আর আমি তোমার ভাইকে খবর পাঠিয়ে দেবো, তোমাকে এসে নিয়ে চলে যাবে। কি বুদ্ধিটা ভালো না খারাপ? ভালো বুদ্ধি তো। যেহেতু তুমি রাস্তাঘাট এখন চেনো না, তোমার ভাই তো চেনে। অদ্ভুত, কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। কিরকম মিথ্যে আপনারা বিচার করুন। নন্দন এখন এসেছে স্নান করতে, সুরধনী গঙ্গার ঘাটে স্নান করে যে যার বাড়ি চলে যায়, যে যার ঘরে যে যার মতো করে গোবিন্দের সেবা দেবে। সেবা দিয়ে সবাই একসঙ্গে যাবে আবার গৌর হরির বাড়িতে। গৌর হরি ওইখান থেকে বেরোবে। এবার হবে কি হয়, প্রতিদিন কি করে, নগর ভ্রমণ করে। তাহলে যদি আমরা স্বাভাবিক ধরি, ঘন্টা 2-1 মধ্যে কিন্তু নন্দনের সঙ্গে মহাপ্রভুর দেখা হবে, কিন্তু সে বলল দেখা হয় না। কেন মিথ্যে কথা বলল? এখন যদি বলে দিই এক্ষুনি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হবে, দয়ালকে আমি আর আমার বাড়িতে নিয়ে গিয়ে সেবা দিতে পারবো না। যদি একটা মিথ্যে বললে, হ্যাঁ মিথ্যে বলা অপরাধ, কিন্তু ওগো নিতাই চাঁদ, তোমার মতো দয়ালকে সেবা দিতে গিয়ে যদি একটা মিথ্যে বলে আমাকে নরকেও যেতে হয়, আমার কোনো দ্বিধা নাই। আরে নরকে গিয়েও আনন্দ করে বলবো, আরে নরকে এসেছি তো কি হয়েছে, আমি তো নিতাই চাঁদের সেবা দিতে পেরেছি। কি গো, যাবে নাকি আমার বাড়ি? হ্যাঁ যাব। তা সবই তো হলো নাকি? একটু দেনা পাওনার কথা আছে তো। আমি তোমার সঙ্গে তোমার ভাই দেখা করিয়ে দেবো, আমি কি পাবো হিসেবটা বরাবর রাখো। একটু দেখা করিয়ে দেবে, তার জন্য আবার দেনা পাওনা? বলে ও তুমি যে গিয়ে আমার বাড়িতে থাকবে, তার বেলা তুমি হোটেল নিয়ে কোথাও থাকলে, বেড়াতে গেলে ভাড়া দিতে হয় না? ভগবানেরও ভাড়া দেওয়া লাগবে। বলে আচ্ছা বলো তাহলে কি চাও? আমি তো এসেছি খালি হাতে, দেবো কি করে? বলে কি যাই জানো, কি চাও? কথাটা দাও। কি দাও? কথা দাও। আরে কি কথা দেব? কথা দাও যতদিন না তোমার ভাই আসছে তুমি আমার বাড়ি ছেড়ে যেতে। আচ্ছা তাই কথা দিলাম। তা কথা দিয়ে দিল, ঘর থেকে বেরোতে পারবে না। আর যদি নিতাই চাঁদ ঘর থেকে না বেরোয়, গৌর চাঁদ নিতাই চাঁদকে আনতে আসবে, আর নিতাই গৌরের প্রথম দেখাটা হবে আমার বাড়িতে। কত দুধ দিয়ে ভেবে বুদ্ধিটা খাটিয়েছে। আচ্ছা সব না হয় বুঝলাম, একটু ছাড়ো, শান্তা করি, তুমিও একটু ডুব দিয়ে দাও। এবার নন্দন কি করেছে, স্নান আদি করে ভক্তদেরকে বললো তোমরা গৌর হরির কাছে যাও, আজকে আমি আর যাব না। নিতাই চাঁদকে নিয়ে এসেছে বাড়িতে। নিতাই চাঁদকে বাড়িতে নিয়ে এসেছে। তা নগর ভ্রমণে যেতে পারিনি তো কি হয়েছে, নাম জপ করতেই হবে। নাম জপ করছে, আর এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। দেখি না বেলা গড়িয়েছে, নিতাই চাঁদের চিৎকার করছে, ও নন্দন আরে গেলে কোথায়? চিৎকার করে জানান দিচ্ছ আশেপাশের লোককে তুমি আমার ঘরে আছো। হ্যাঁ চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না, এদিকে পেটের ভেতরেও তো চিৎকার চলছে নাকি? তাই একটু সেবা টেবা হবে না? বেলা তো হলো। সেবা? সেবা আবার কিসের? কেন? বলে আমি তো তোমার থাকার দায়িত্ব নিয়েছি, খাবার দায়িত্ব তো নি।
সে কি গো থাকতে দেবে, খেতে দেবে না? বলে দেব কি করে প্রভু, আমি তো নিজেই কিছু। কেন তুমি কি সেবা করো? বলে তুমি যা সেবা করো আমি তাই করব। নিতাই যার জানে সে যা সেবা করে তাই করবে, আহামরি কিছু করতে হবে না। বলে তাহলে শোনো, আমি প্রতিদিন একটি তুলসী পত্র গোবিন্দকে নিবেদন করি আর 1 গ্লাস জল। ওই একটি তুলসী পত্র 1 গ্লাস জল খেয়ে সারাদিন কাটি। তাহলে ভাবো বাবা কত বড় ভক্ত। আর আমরা দিনের বেলা সারাদিনে 4-5 বার খাই, তবু খিদে মেটে না। চলো বাইরে থেকে খেয়ে আসি। হরি বল, হরি বল। আর তুমি, আমি যা সেবা করবো তুমি করবে তো? যদি তাই করতে চাও, ওই একটি তুলসী পত্রের অর্ধেক তোমার আর অর্ধেক আমার। তুলসী পাতাকে থাকবো আমি? আমার দ্বারা হবে না। তুমি করো গে সাধন ভজন। শোনো, আমাকে রেখেছো যখন সেবা দিতে হবে। আরে কোথায় পাবো? আমার ঘরে তো কিছু নেই, ভিক্ষা করে আনো। এখানে কেউ ভিক্ষা দেয় না। বেশ, দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি বলবে আমি নিতাই চাঁদের সেবা দেবো, ভিক্ষা দাও। দেখি কার কত বড় ক্ষমতা তোমাকে ফিরিয়ে দেয়। এত বড় কথা? বেশ, আমিও দেখতে চাই তোমার নামের কত মহিমা। এই তুললাম কাঁধে ভিক্ষার ঝুলি, আর কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলে নিতাই চাঁদের সেবা দেবো, ভিক্ষা দাও। সেই ঝোলাবো বাড়িতে নিয়ে এসে রন্ধন হয়। তা প্রভু যখন সেবা করতে দোষ নেই, আমার সেবা করতে দোষ কিছে? আমিও শুরু হলো গোবিন্দের সেবা, নিতাই চাঁদের সেবা নিজেও করে। বেশ কিছুদিন কেটে গেল, খবর আর দেয় না গৌরহরিকে। আনতে যে আসবে খবর পাঠাতে হবে তো, কারণ জানে তো খবর দিয়ে দিলেই এসে নিয়ে চলে যাবে, আমার আর সেবা করা হবে না। খবর দেয় না। আজকে প্রভাতকালে গৌরহরি ঘুম থেকে উঠে বলছে, শোনো ভক্তগণ, আজকে আমরা নগর ভবনে যাব না। কেন? আজকে আমরা যাব কোথায় যাব না? শোনো, আমি স্বপ্নে দর্শন করেছি আমাদের নদিয়ায় এক মহাপুরুষ এসেছে। তোমরা কি কেউ বলতে পারো সে কোথায় আছে? শোনো গৌরহরি, মহাপুরুষ নাকি বলতে পারবো না, তবে আমি দেখলাম একটা পাগল এসেছে নদিয়ায়। পাগল হলে কি হবে, তাকে দেখতে ভারী খাসা। পাগল বলছো কেন? পাগল বলছো কেন? আরে পাগল বলবো না, সে যাকে তাকে দেখে আর তাকেই ধরে বলে আমার ভাই কানাই কোথায়। সে আছে কোথায়? সে আছে নন্দনের বাড়িতে। তবে শোনো গৌরহরি, আর একটা গম্ভীর বিষয়। কি বিষয়? যে নন্দন সারাদিন নাম করতে করতে কেটে যেত, খাবার সময় হতো না, সেই নন্দন এখন কোনো এক নিতাই চাঁদের নাম নিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। কিন্তু কার জন্য ভিক্ষা করে, কারই বা সেবা দেয়, তা এখনো জানা যায়নি। এই যে চলো সবাই নন্দনের বাড়ি। সব ভক্তগণ মিলে নন্দনের বাড়িতে হানা দিয়েছে। নন্দন, নন্দন, নন্দন গৃহ থেকে বেরিয়ে এলো, মহা আনন্দে চিৎকার করে উঠলো, এ কি আমার দুয়ারে গৌরহরি এসেছে, আমার কি সৌভাগ্য, আমার ঘরে গৌরহরি এসেছে, দেখে যাও। থামো, তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে? কই না তো। সত্যি করে বলো। সত্যি বলছি, আমার বাড়িতে কোনো অতিথি আসেনি, আর যে এসে আছে তাকে আমি চিনি না। পথে দেখতে পেলাম তাই নিয়ে এসে রেখেছি। তুমি কি দেখা করতে চাও তার সঙ্গে? হ্যাঁ। কোথায় আছেন তিনি? ওই ঘরের মধ্যে আছে, যাও। ঘরের মধ্যে প্রবেশ করলেন গৌরহরি আর বললেন, শোনো নন্দন, এই দরজার বাইরে তুমি দাঁড়িয়ে হও, আমি যতক্ষণ না বাইরে আসছি কেউ যেন না প্রবেশ করে। কেউ প্রবেশ করবে না, এমনকি তুমিও নয়। দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে ভাই কানাই ভাই কানাই বলে গড়াগড়ি দিচ্ছে নিতাই চাঁদ ভোলায়। ডাক দিলেন গৌরহরি, দাদা, দাদা। কে? কে তুমি? আমি তোমার দাদা নই। আমাকে দাদা বলছো কেন? আমি তো আমার ভাই কানাইয়ের দাদা। গৌরহরি বুঝতে পারলেন দাদা আমাকে চিনতে পারছে না, কারণ কৃষ্ণের রং ঢং কোনোটাই আর গৌরহরির নেই। শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ গৌরহরি দাদার নাসিকায় দিলেন। যেই না নাসিকায় দিয়েছে চিনতে পেরে গেছে, আর পরম আনন্দে উঠে বলছে, ভাই কানাই, ভাই কানাই। চুপ! গৌরহরি তাড়াতাড়ি করে গিয়ে দাদার মুখটা চেপে ধরেছে। চুপ! কেন চুপ করবো কেন?
তুমি জানো না? কেউ জানে না, কেউ জানে না, না না কেউ জানে না, আমি যে সেই ব্রজের কানাই 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 কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই ব্রজের কানাই কেউ জানে না, সবাই জানে ব্রজের নিমাই কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই ব্রজের কানাই কেউ জানে না, সবাই জানে ব্রজের নিমাই ব্রজের কানাই কেউ জানে না। ও সবাই জানে নদিয়ার নিমাই ব্রজের কানাই কেউ জানে না। কি মজা ভাই। আর কি হয়েছে জানিস? কি হয়েছে দাদা? তাহলে শোন, তুই তো তোর কাহিনী বললি, আমার কাহিনী বলি শোন। আহা, কেউ চেনে না, কেউ জানে না, আমি যে সেই ব্রজের বলাই কেউ চেনে না, আমি যে সেই ব্রজের বলাই কেউ চেনে না, আমি যে সেই ব্রজের বলাই কেউ জানে না, আমি যে সেই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলানি তাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলানি তাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলানি তাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে ব্রজের বলাই কেউ জানে না। কি মজা। দেখ, তোকেও কেউ চেনে না, আমাকেও কেউ জানে না। শোন, এই ঘরের মধ্যেই যেন এই খবরটা থাকে, বাইরে যেন না বেরোয়। কি গো, তোমরা বাইরে গিয়ে বলবে না তো? এই ঘরের মধ্যেই থাকবে, বাইরে কিন্তু বলা চলবে না, সব গোপন। হ্যাঁ, তা এখন বাড়ি চলো দাদা, অনেক ভক্ত অপেক্ষা করছে, সাবধান, বাইরে যেন কেউ না জানে। হ্যাঁ, এই যুক্তি করে দুই ভাইয়ে যেই না দরজা খুলেছে, দেখছে নন্দন দরজায় কান দিয়ে সব শুনছে। আর গৌরহরি দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে উঠলেন, নন্দন, এত বড় স্পর্ধা তোমার, তোমাকে নিষেধ করার পরেও তুমি। আরে দাঁড়াও, এত রেগে যাওয়ার কি আছে? তোমাকে না আমি নিষেধ করলাম। আরে কি নিষেধ করেছো? আরে আমি তোমাকে নিষেধ করলাম। আরে বাবা হ্যাঁ, তুমি নিষেধ করেছো যতক্ষণ না তুমি বাইরে আসো কেউ যেন না প্রবেশ করে। প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। সর্বনাশ, আমি না সব শুনে ফেলেছি। সব শুনেছো মানে? কি শুনেছো? কি শুনেছি জানো? তুমি ব্রজের বাঁকা ষাঁড়। সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আর কি? এই তো নবদ্বীপ, তুমি ব্রজে বাঁকা এই তো নবদ্বীপ পলায়, তুমি ব্রজের বাঁকা এই তো নবদ্বীপ পলায়, তুমি ব্রজে বাঁকা এই তো নবদ্বীপ পলায়, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, দেখো কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো দেখো এসেছে, দেখো তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই এতে হলো গৌরী তাই ব্রজের কানাই বলাই হরি হরি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। গৌর হরি দাদা ফিরে এসেছে, গৌর হরি দাদা ফিরে এসেছে, গৌর হরি দাদা ফিরে এসেছে। খবর পুরো নদিয়ায় ছড়িয়ে গেল। যাই হোক মা, এই যে এতক্ষণ লীলা আপনারা আস্বাদন করলেন, আপনারা জানলেন গৌর হরি দাদা বিশ্বরূপ, সে গিয়ে শঙ্করারণ্যপুরী হয়েছে, সে গিয়ে আবার কুবেরের সঙ্গে মিলিত হয়ে নিতাই চাঁদ হয়েছে, এটা আপনি আমি জানলাম। সচি মা কি করে ঘরে বসে বসে জানবে? সে জানতে পারছে না। সে ভাবলো কি গৌর হরির দাদা মানে বিশ্বরূপ, মানে তার যে সন্তান যে হারিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল গৃহত্যাগ করে, সে ফিরে এসেছে। পাগলের মতো সচিমা ছুটতে ছুটতে এসেছে, এসে দেখছে অপরূপ রূপের এক পুরুষ দাঁড়িয়ে আছে। বাবা, আমাকে ছেড়ে তুই চলে গেলি, পারলি মাকে ছেড়ে যেতে? আমি চলে গেলে ভাইয়ের যে তুই ছাড়া আর কেউ নেই, তুই আমাকে কথা দে, তোরা দুই ভাই একসঙ্গে থাকবি, ভাইকে তুই কোনোদিন ছেড়ে যাবি না। কথা দিলাম মা।
ভাইকে আমি কোনোদিন ছেড়ে যাব না। যেই না নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছে, গৌরচাঁদ বললেন, ও হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে, আর কি আমার দিকে আমার ভালোবাসা আর পাবো না? না গৌর হরি, ওরে গৌর, তোরা দুই ভাই আমার দুই নয়নের মতো। নন্দন আচার্যের ঘরে সচিমা বসলেন, মায়ের কোলের এক পাশে বসলেন গৌরচাঁদ, আর এক পাশে বসলেন নিতাই চাঁদ। আসুন আমরাও সবাই মিলে আজকে নন্দন আচার্যের ঘরে নিতাই গৌরের প্রথম মিলনটা দর্শন করব। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভাই, সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভাই।